আকাশ যখন কাঁদে তখন শুধু বৃষ্টি হয় না, কিছু মানুষের জন্য তা হয়ে ওঠে বেঁচে থাকার যুদ্ধ। বাংলাদেশ নদী, খাল, হাওর আর প্রকৃতির এক অপূর্ব দেশ। কিন্তু এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা, বন্যা। প্রতি বছরই বন্যা আসে, আর বর্ষার সঙ্গে আসে অতিবৃষ্টি, নদীর পানি বৃদ্ধি, আর কিছু এলাকার জন্য ভয়ঙ্কর প্লাবন। বিশেষ করে বাংলাদেশের উত্তর ও উত্তরাঞ্চলের এই পরিস্থিতি সবচেয়ে বেশি দেখা যায়। এই ভিডিওতে আমরা 6টি অধ্যায় তুলে ধরার চেষ্টা করব। প্রথম অধ্যায়, কোথায় কোথায় বেশি প্রভাব পড়ে। সাম্প্রতিক সময়ে যেসব অঞ্চলে বৃষ্টি ও বন্যার প্রভাব বেশি দেখা যাচ্ছে তার মধ্যে অন্যতম হল সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। এই অঞ্চলগুলোকে বলা হয় হাওর এলাকা। এখানে জমি নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। শুধু তাই নয়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এই সমস্যাকে আরো ভয়াবহ করে তোলে। নদী যখন ফুলে ওঠে তখন শুধু পানি বাড়ে না, ভেঙে পড়ে মানুষের স্বপ্ন, ফসল আর ঘরবাড়ি। অধ্যায় 2, অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা। শুধু সিলেট নয়, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার কিছু নিচু এলাকাও ভারী বৃষ্টিতে প্লাবিত হয়। পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়, যা মানুষের জীবনকে আরো বিপদের মুখে ফেলে দেয়। উত্তরাঞ্চলে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জেও নদীর পানি বাড়লে দেখা যায় ভাঙ্গন ও বন্যা পরিস্থিতি। এখানে মানুষের জীবন যেন প্রতি বছরই একই চক্রে ঘুরে ফিরে আসে। অধ্যায় 3, মানুষের বাস্তব কষ্ট। এই বন্যা শুধু খবরের শিরোনাম নয়, এটা বাস্তব জীবনের কান্না। একটা পরিবার যখন দেখে তাদের ঘর পানিতে ডুবে যাচ্ছে, তখন তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন থাকে, আজ রাতে আমরা কোথায় থাকব? ফসল নষ্ট হয়ে যায় মাঠে, গবাদি পশু হারিয়ে যায়, অনেক সময় খাবার, বিশুদ্ধ পানীয় সংকট দেখা দেয়। একটা শিশু যখন পানির মধ্যে দাঁড়িয়ে বই খোঁজে, একজন মা যখন নৌকায় সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, এই দৃশ্যগুলো শুধু সংবাদ নয়, এগুলো বাস্তব জীবনের সংগ্রাম। অধ্যায় 4, কেন হয় এই বন্যা? বাংলাদেশে বন্যার প্রধান কারণ হলো প্রথমত টানা ভারী বৃষ্টি, দ্বিতীয়ত উজান থেকে আসা পানি, বিশেষ করে ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা জল, তৃতীয়ত নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়া। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির ধরনও বদলে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলছে। অধ্যায় 5, শহরের ভিন্ন চিত্র। গ্রাম শুধু নয়, শহরেও এর প্রভাব পড়ে। ঢাকায় ভারী বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যায়, ট্রাফিক জ্যাম, জলবদ্ধতা আর দুর্ভোগ সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। অনেক সময় অফিস, স্কুল সবকিছুই থেমে যায় কয়েক ঘন্টার জন্য। অধ্যায় 6, মানুষের শক্তিই লড়াই। কিন্তু এই দুর্যোগের মাঝেও বাংলাদেশের মানুষের একটি বিশেষ শক্তি আছে। তারা সহজে হার মানে না। বন্যা আসে, ঘর ডুবে যায়, কিন্তু মানুষ আবার নতুন করে দাঁড়ায়। ত্রাণ আসে, প্রতিবেশী সাহায্য করে, স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসে। একতাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। প্রকৃতি যতই কঠিন হোক না কেন, মানুষের ইচ্ছাশক্তি সব সময় বড়। বন্যা আমাদের শেখায়, পৃথিবীর সাথে যুদ্ধ নয়, বরং মানিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আজ হয়তো কোথাও পানি, কোথাও কষ্ট, কিন্তু আগামীকাল আবার সূর্য উঠবে।
আর সেই সূর্যের আলোয় বাংলাদেশ আবারও নতুন করে দাঁড়াবে। এটাই বাস্তবতা, এটাই বাংলাদেশ।